আসসালামু আলাইকুম, আমি আবু তালহা। আজ আমরা শিখতে যাচ্ছি মাত্রা। কোন রাশির মাত্রা কিভাবে নির্ণয় করে। আচ্ছা, তো আমরা তিনটা মাত্রা আপাতত মুখস্থ রাখবো। সেটা হচ্ছে যে দৈর্ঘ্যের মাত্রা এল, ভরের মাত্রা এম, সময়ের মাত্রা টি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটু মাত্রা নির্ণয় করি। যেমন ধরো বেগ, বেগের ক্ষেত্রে কি হয়, বেগ সমান আমরা কি লিখতে পারি, সরণ বাই সময়। আচ্ছা, সরণ মানে কি একটা দৈর্ঘ্য, তার মানে এল, আর সময় কি টি। তাহলে এই জিনিসটাকে যদি এভাবে লিখি, এটা নিচ থেকে উপরে গেলে কি হয়ে যাবে, ইনভার্স। ঠিক আছে। আচ্ছা, মাত্রা লেখার সময় একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়। এটা তো আমাদের জন্য সহজ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা বল, এই বলের একক কি, বলের একক হচ্ছে বলের একক হচ্ছে নিউটন। ঠিক আছে, এন দ্বারা প্রকাশ করা হয়। এখন এই নিউটন থেকে কি আমরা মাত্রা বের করতে পারবো? এটা কি একক? এটা হচ্ছে লব্ধ একক। তাইলে এই লব্ধ এককে থেকে আমরা কি করতে পারবো না, মাত্রা বের করা সম্ভব না যদি মুখস্থ না করি। যদি মুখস্থ না করে আমরা মাত্রা বের করতে চাই, তাইলে এই লব্ধ একক থেকে আমাদের মাত্রা বের করা যাবে না। আমাদের কি করতে হবে, এই লব্ধ এককে কনভার্ট করতে হবে মৌলিক এককে। ঠিক আছে, এই লব্ধ এককে আমাদের কনভার্ট করতে হবে কিসে, মৌলিক এককে। আচ্ছা, তো বল আমরা সূত্র কি লিখি, এফ সমান এম এ। আচ্ছা, তো এম এ মানে কি, এম মানে কি ভর, কেজি। আচ্ছা, তারপর ত্বরণ, ত্বরণের জন্য কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কি নিউটনের মৌলিক একক। তাইলে মৌলিক একক সমান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কি মৌলিক একক। এখন আমরা এটা থেকে মাত্রা বের করতে পারবো না। তাইলে কেজি, কেজি মানে কি ভর, ভর মানে ভরের মাত্রা কি এম। মিটার, মিটার কি একটা সরণ না, সরণের জন্য কি এল। সময় কি টি ইনভার্স 2। এটা হচ্ছে বলের মাত্রা। ঠিক আছে, আমাদের এইভাবে অনেকগুলা মাত্রা নির্ণয় করা লাগবে। আবার যেমন ধরো কাজ, কাজের মাত্রা, কাজের এককটা হচ্ছে জুল। আচ্ছা, জুলটা কি একক, জুলটা হচ্ছে লব্ধ একক। তাইলে লব্ধ একক কনভার্ট করতে হবে কিসে, মৌলিক এককে। তাইলে জুলের মৌলিক একক আমরা সমান কাজ সমান কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এফ মানে কি বল, বল সমান আবার কি লেখা যায়, এম এ ইন্টু এস। আচ্ছা, এম মানে ভর, কেজি। এ হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, সরণও কি, সরণ কি একটা মিটার না, তার মানে কি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে এটার মৌলিক একক কি আসতেছে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এখন এখান থেকে আমরা মাত্রা বের করতে পারবো। তাহলে কেজি এম এল স্কোয়ার পার টি স্কোয়ার।